আসলে মাটির থেকে যত উপরের দিকে যায় তত অশান্তি। যারা প্লেন ছড়ছেন জানেন না, প্লেন যখন 36,000 ফুট উপরে উঠে যায় তো কিরকম লাগে, এত শান্তি লাগে না তো। আসলে কেমন কেমন একটা বেকরারি থাকে। এটা দিল থেকে অনুভব হয়। কত মানুষ দিল আসে না, না এটারও খবর নেই, তারা কেমনি বুঝবে। তো আমি 5টা আমলের কথা বলবো। কয়টা আমল? 5টা আমলের কথা বলবো, যে আমলগুলি করলে পরে আল্লাহর ওলি হওয়া যায়। যে আমলগুলি করলে পরে ওয়ালায়েতের লিস্টিতে আল্লাহর বান্দাদের নাম উঠে যায়। তাই না আমলগুলো খুব প্রয়োজনীয় না? আল্লাহর ওলি হইতে পারলে সুবিধা হইব না অসুবিধা হবে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক বলেন, আলা সাবধান, স্মরণ করো, তোমরা লক্ষ্য করো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার ওলি যারা, নিশ্চয় আমার ওলি যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহ যারা হবে, আল্লাহর দোস্ত আর বন্ধু যারা হবে, আল্লাহ পাক বলেন তারা ভয়ের কোনো বাস্তবায়ন তাদের উপর আখেরাতে হবে না, এবং দুনিয়ার কোনো পেরেশানি তাদের দিলের ভিতরে কোনো প্রভাব বিস্তার করবে না। কথাটা একটু বুঝুন। যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ পাক বলেন তাদের ভয় এবং পেরেশানি হবে না। এখন কথা খেয়াল করেন, কিসের ভয়? মানুষ যখন দুনিয়ার থেকে অন্তিম সাজ্জায় শায়িত হয়, আমরা যে দুনিয়া থেকে চলে যাব, এ কথার ভিতরে কোনো সন্দেহ আছে? তো যাব যে কিভাবে যাব, আমাদের মৃত্যুটা কিভাবে হবে, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, কিভাবে মৃত্যুর যন্ত্রণা সইব। মৃত্যুর আগে কত মানুষ দীর্ঘ সময় এমন ভাবের ভিতরে গড়াগড়ি করে, মনে চাচ্ছে এখনো যেন রুটা বাইরে গেলে ভালো হবে। কিন্তু ও ভাই, মৃত্যু তো অবধারিত, আল্লাহ পাকের নির্দেশ না হলে মরবে না। আমি একজন আল্লাহর বান্দা রুগীকে দেখতে গেছি, দেখলাম যে ফিটের গোস্ত যায়, হাড্ডি দেখা যায়। আয় আল্লাহু আকবার, কার জীবনে কি আছে? এই জন্য আল্লাহর নবী দোয়া শিখে দিয়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর। আয় আল্লাহ, হায়াতের যে অবস্থা, অত্যন্ত মানুষ অসহায় হইয়া যায়। আয় আল্লাহ, কারো কিছু করার থাকে না, এমন একটা হায়াতের নিম্নমানের হায়াত থেকে, আয় আল্লাহ হায়াতের এই অংশটা কোনো দামি নয়, এরকম হায়াত থেকে আল্লাহ আমাকে, আমি তোমার কাছে ফানা চাই। এ মুরব্বীরা ভাইরা, যখন এন্তেকাল করবে মানুষ, ওই সময়ের ভিতরে দুইটা দেশ, একটা হইলো আখিরাত আর একটা দুনিয়া। এই মানুষটা দোনো রাষ্ট্রের বর্ডারের ভিতরে অবস্থান করতে আছে, দুনিয়াও দেখতেছে, আখিরাতেরও আল্লাহু আকবার অনেকগুলি ফলাফল তার সামনে প্রকাশ পাইতে পায়। ফেরেশতারা জান্নাত নিয়ে আসে, জাহান্নাম নিয়ে আসে, অনেকগুলি তার ভবিষ্যতের কি নির্ণয় হবে সব কিছু লাগে যায়, একটু প্রকাশ পাইয়া যাচ্ছে। এমন এক অবস্থানের ভিতরে মানুষটি দুনিয়ার মায়া, দুনিয়া আর নিজের ছেলে ফেলে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, হিতাকাঙ্ক্ষী, দোস্ত আসনাকে রেখে যাচ্ছে, একটা বড় পেরেশানি। এরপরে যখন মৃত্যুর পরে অন্ধকার কবর আছে, ভয়ানক একটা গর্ত, জাহান্নামের গর্ত হইতে পারে, নাউযুবিল্লাহ। এরপরে ময়দানে হাসর, এরপরে ফুলসরাত, একের পরে এক ভয়ানক ভয়ানক গাটিগুড়া ফাড়ি দেওয়া লাগবে। সুতরাং ভয়ে কলিজা ফানি হইয়া যায়, আরে আমার কি অবস্থা হয়, অন্ধকার কবরের কি অবস্থা হয়, আরে কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার বিভীষিকাময় অবস্থা, মহাপ্রলয় যেদিন সংগঠিত হবে, আল্লাহ কি অবস্থা হবে, ফুলসরাতের গোড়ায় গেলে কি অবস্থা হবে। আয় আল্লাহ,
মিজানের তরাজুর ফল্লা সেখানে যখন মাপা হবে, আল্লাহ নেকামলের ফল্লা বাড়ি হয় না ফাতলা হয়। আল্লাহু আকবার। এই ভয়ানক ঘাটিগুলার ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কিন্তু যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর দোস্ত হবে, যাদের সঙ্গে আল্লাহর গভীর প্রেমের সম্পর্ক থাকবে, আল্লাহ পাক বলেন ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আমার ওলি যারা হবে তাদের এই দুনিয়া যে রেখে যাচ্ছে এটার জন্য কোনো পেরেশানি থাকবে না। কেন আমি আব্বা চলে গেলে কি হবে, আল্লাহ তো আছেই। আল্লাহর কাছে তাদেরকে আমি হাওলা করিয়ে আসলাম। সুতরাং আমি দুর্বল ছিলাম, আল্লাহ কোনো দুর্বল নয়। আমি তো অক্ষম ছিলাম, আমার আল্লাহ তো অক্ষম নয়। সুতরাং কোনো চিন্তার কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। এরপরে যে ঘাটিগুলো আছে, আল্লাহ পাক পরবর্তীকারে আলমের দোস্ত আর বন্ধু যারা হবে তাদের ওই ভয়ানক ঘাটিগুলোর ভয়ের কোনো বাস্তবায়ন হবে না। তাহলে অলি হলে সুবিধা না অসুবিধা? दोस्ती है जिसके रब से है वली, दोस्ती है जिसके रब से है वली, बचने वाला मासियत से मुत्तकी, बचने वाला मासियत से मुत्तकी। আল্লাহর সাথে যাদের দোস্তি আছে এরা হইল আল্লাহর ওলি। আর যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচে তারা হইল তকি মুত্তাকি বান্দা। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন আল্লাহ পাকে ওলির সংজ্ঞা বয়ান করতেছে। কার সংজ্ঞা? ওলি কারা, আল্লাহর দোস্ত কারা, আল্লাহর বন্ধু কারা। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাকের ওলি হলো যারা ঈমান নিয়ে আনছেন, ঈমান এনেছেন। ঈমান আনার পরে তারা তাকওয়ার দৌলতটাকে অন্তরের ভিতরে জায়গা দিছে। কিসের দৌলত? তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়টাকে দিলের ভিতরে জায়গা দিয়েছে। তাহলে ঈমানদার বড় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম। ঈমান বড় দৌলত। রাখতার না খাস্ত মঞ্জিল দূরে কোত্তাবুত তরিক, নকদে ইমামি রবায়েদ মোমেনা হুশিয়ার বাস। ঈমান বড় দামি জিনিস। মাওলানা ইউনুস সাহেব বয়ান করছেন যে ঈমানের নাম আল্লাহ কত। আল্লাহ পাক পরওয়ারদিগারের নবীজি বলতেছে বাইতুল্লাহ তোমার অনেক মর্যাদা, তবে একজন ঈমানদারের মর্যাদা তোমার থেকেও লক্ষ লক্ষ গুণ বেশি। সুবহানাল্লাহ। কারণ একজন ঈমানদারের মর্যাদা কত? একজন ঈমানদার আছে দুনিয়াতে, বলতেছে আল্লাহ। এ যতদিন আল্লাহ বলনেওয়ালা একজন ঈমানদার দুনিয়াতে থাকবে, এর ভাই মধ্যখান দিয়ে এত কত জায়গা ফাঁকা হয়ে গেছে। একটু আগাই আসি বসেন, একটু আগাই আসি বসেন বাবা, একটু হরকত করেন। তাহলে পিছনের মানুষগুলা আসলে পরক্ষণে এখান দিয়ে বসতে পারবে। আর মধ্যখানে কোনো সময় ফাঁকা জায়গা রাখবেন না। এটা ফাঁকা থাকে না, শয়তানে দখল করে। শয়তান কালো ছাগলের বাচ্চা সুরত ধরি বসি থাকে। তো বসি থাকি বলে হুজুর আপনাদের দেখি না, চোখের জুতি নাই তো, কথা বুঝেন নাই? আল্লাহ নবী তো দেখছেন, কথা বুঝেন নাই? আল্লাহু আকবার। এই জন্য ফাঁকা জায়গা থাকলে মসজিদ নবী শরীফে আল্লাহ নবী ইমাম মুক্তাদি একখানা ফাঁকা জায়গা রাখি দাঁড়াইছে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সালাম ফিরাই রাখ, ওই যে তোমরা কেন ফাঁকা জায়গা রাখি দাঁড়াইলে? আরে এখন মুসলমানেরা কাতার, এই মসজিদের কাতার এত ফাঁকা ফাঁকা রাখি। আমি বিভিন্ন জায়গায় গেছি, যে খেয়াল করে দেখছি এই কাতারের ভিতরে একেবারে বহুত জায়গা একজন আরেকজনের গায়ের সাথে লাগে না, অথচ লাগি লাগি দিবারের মতোই দাঁড়াইবার কথা। ঠিক না ঠিক বলেন? নামাজ পরিপূর্ণভাবে আদায় হওয়াটা সব সুন্দর হওয়ার উপরে, সুন্নত মতো স্বভাবের উপরে অনেকগুলি নির্ভর করে। আল্লাহ নবী ইরশাদ করছেন যারা সফরে ভালো করে পুরা করে না, এভাবের ভিতরে সিধা করে না, তাদের অন্তরের ভিতরে আল্লাহ একতলাফ মতপার্থক্য মতনৈক্য তাদের ভিতরে ঢুকাইয়া দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলে না আমি। তাহলে আল্লাহ নবী ঈমান, মসজিদের নববী, সাহাবায়ে কেরাম মুসল্লি, তারপরেও যদি খেলাফে সুন্নাত দাঁড়াইলে সেখান দিয়ে ইবলিস শয়তান যদি কালো ছাগলের বাচ্চা সুরত ধরে আসতে পারে, আমাদের এই বৈঠকে আসতে পারবে না? বলেন না, পারবে কি পারবে না? এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ভাই। শয়তান কারো বন্ধু নয়, সকলের দুশ্মন। শয়তানকে কেউ আশপাশে জায়গা দেব না আমরা। আল্লাহ তৌফিক এনায়েত করেন, বলে না আমি। এরপরে আসেন তাহলে আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। একটু কথা বুঝেন। যারা ঈমান এনেছেন, ঈমান আনার পরে তাকওয়া এখতিয়ার করছে। কি এখতিয়ার করছেন? তাকওয়ার দৌলত। তাকওয়া কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। অনেক সংজ্ঞা আছে, বাকি এত দূর
আল্লাহর যেরকম ভয় থাকলে আল্লাহর ভয়ে কোনো নাফরমানি করা যায় না। আল্লাহর ভয়ে কি করা যায় না? কোনো নাফরমানি করা যায় না, কোনো গুনার কাজ করা যায় না, কাউকে ঠকানি যায় না, কাউকে এভাবের ভিতরে কারো উপরে জুলুম করা যায় না। যে আল্লাহর ভয়ে সকল প্রকারের গুনাহ থেকে মানুষকে সংরক্ষণ করে হেফাজত করে, এটাকে তাকওয়া বলা হয়। সৈয়দনা আবু দারদা আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, উনি তাকওয়ার উপরে বড় একটা সুন্দর নসিহত করছেন আমাদেরকে। ইউরিদুল মারউ ওয়া ইউতা মুনাহু, ইউরিদুল মারউ ওয়া ইউতা মুনাহু ওয়া ইয়াবাল্লাহু ইল্লা মা আরাদা। ইয়াকুলুল মারউ ফায়দাতি ওয়া মালি ওয়া তাকওয়াল্লাহি আফজালু মাস্তাফাদা। ফালা তাকু ইয়া ইবনা আদম ফি গরুরিন ফাকাদ কামাল মুনাদি সাহানাদা। ফাইন্নাল মাউতা তালিবুকুম ফাহাইয়ু লিহাযাল মাউত রাহিলাতাও ওয়া যাদা। আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী সৈয়দনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউরিদুল মারউ ওয়া ইউতা মুনাহু। মানুষ অনেক আশা আকাঙ্ক্ষার দিলের ভিতরে লালন করে, অনেক আশা আকাঙ্ক্ষা কি করে? দিলের ভিতরে লালন করে। কিন্তু সব আশা আকাঙ্ক্ষা মানুষের জীবনে কি পূর্ণ হয় না রে ভাই? কিন্তু যেটা আল্লাহ পুরা করে, ওয়া আল্লাহু ইল্লা মা আরাদা। কিন্তু আল্লাহ যে আশা আকাঙ্ক্ষার পূর্ণতা দান করেন, বন্দার হাতে আল্লাহ আশা পূর্ণতার কোনো ক্ষমতা আল্লাহ দেন নাই। এই জন্য মানুষ আশা আকাঙ্ক্ষা লালন করে, জীবনে অধিকাংশ আশা আকাঙ্ক্ষায় মানুষের পূর্ণ হয় না যে আছে। কারণ পূর্ণ করা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। ইয়াকুলুল মারউ ফায়দাতি ওয়া মালি। মানুষ বলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার নেতা, আমার নেত্রী, সব কিছুকে মানুষ আমার আমার বলে, কিন্তু একটাও তার সঙ্গে সাথী হওয়ার মতো ক্ষমতা রাখে না। কিন্তু শুনো শুনো, ওয়া তাকওয়াল্লাহি আফজালু মাস্তাফাদা। এই দুনিয়ার মানুষেরা, হে নারী পুরুষেরা শুনো, যদি তাকওয়াটাকে কলিজাতে অর্জন করে যদি তাকওয়ার দৌলত অর্জন করতে পারো, তাহলে এই তাকওয়ার দৌলত তোমার সঙ্গে মৃত্যুর সময়ও থাকবে, অন্ধকার কবরও থাকবে, হাসরের ময়দানও থাকবে, এমনকি তোমাকে জান্নাতে পর্যন্ত পৌঁছিয়া যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছবে তাকওয়া তোমাকে নিয়ে। এই জন্য ওয়া তাকওয়াল্লাহি আফজালু মাস্তাফাদা। এই দুনিয়াতে মানুষ একমাত্র উপকৃত হয় যে জিনিস, যেটাকে আমার তাকওয়া বলা দরকার। আমার করি, যতই তুমি আমার বলি তাকওয়াটাকে অর্জন করতে পারবে, ততই সুফল ভোগ করিবা। ফালা তাকু ইয়া ইবনা আদম ফি গরুরিন। ও দুনিয়ার মানুষেরা, মরি আদমেরা, অহংকার করিও না, বেশি গরম দেখাইও না, ক্ষমতার গরম দেখাইও না, অহংকার দেখাইও না। অহংকারের মূল হলো পতন, ঠিক না বেটি বলে না? ফালা তাকু ইয়া ইবনা আদম ফি গরুরিন ফাকাদ কামাল মুনাদি সাহানাদা। আরে নেদা দেনওয়ালা, ডাকনেওয়ালা তোমাকে ডাকতে আছে, যে আজরাইল ফেরেশতা তোমার পিছনে পিছনে ঘুরতে আছে, শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। ফালা তাকু ইয়া ইবনা আদম ফি গরুরিন ফাকাদ কামাল মুনাদি সাহানাদা। ফাইন্নাল মাউতা তালিবুকুম ফাহাইয়ু। এর মৃত্যু তোমার তালাশ করে 24 ঘন্টা পিছনে লাগা আছে। লিহাযাল মাউত রাহিলাতাও ওয়া যাদা। এর মৃত্যুর পর জীবনের জন্য কিছু সামান তৈয়ার করো আমলনামার ব্যাংকে। যাই হোক, বলতেছিলাম কি, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যাদের আল্লাহ ভাগ্য সিতারা রোশন করছে, যাদের কলিজাতে আল্লাহ পাকে ঈমানের নূরের বাতি যা জ্বালাইয়া দিয়েছেন, এরা ভাগ্য, বড় ভাগ্যবান, ঠিক না বেটি বলেন না? আল্লাহ নেমতে ঈমানে বখশি, দৌলতে ইসলামে দীপ, উম্মতে আহমদ বানাই, ফজলে সে পরওয়ারদিগার। আল্লাহর এক আরেফ আল্লাহর কাছে শুকর আদায় করে, ওগো আল্লাহ নেমতে ঈমানে বখশি। আল্লাহ দুনিয়াতে কত মানুষ আছে? 36 জাতি আছে। আল্লাহ তুমি আবু জাহেলকে, উতবারে সাইবারে, আল্লাহ নবীর চাচা আবু তালেবের ঈমান দিলা না। আমাদের মতো প্রত্যন্ত অঞ্চলে, বাংলাদেশের মতো একটা 10-এর প্রত্যন্ত অঞ্চলে আমরা বাস করি। আল্লাহ ঈমানের নূরের বাতিটা আমাদের কলিজাতে জ্বালাইয়া দিলেন। নেমতে ঈমানে বখশি, দৌলতে ইসলামে দি। আয় আল্লাহ, ইসলামের দৌলত আমাদের নসিব করছেন আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর কাছে মকবুল মঞ্জুর ধর্ম কয়টা রে বা?
একটা, বলেন না কেন? কয়টা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মকবুল মঞ্জুর দিন হইল কি? একমাত্র ইসলাম। ধর্মের নাম ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহ পাকের দরবারে আর কোনো ধর্মবর্ণ আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে কথাটা বুঝলেন না রে বাবা? বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে দৌলতে ইসলামে দি, এরপরে উম্মতে আহমদ বানাই, ফজলে সে পরওয়ারদিগার। আয় আল্লাহ নবীজির কলিজার টুকাই তুই উম্মত বানাইয়া আমাদেরকে ধন্য করলেন। ওই আল্লাহ, কিরে বা বড় মাছটা পাইলে অত মানুষ একখানা খুশি হয়, পুকুরের বড় মাছটা আমার বাগে আছে। কি বলেন? তাহলে সারা কায়নাতের শ্রেষ্ঠ আল্লাহ সৃষ্টি জগতে নবীর শানের সাথে এই পৃথিবীতে শানে মানে রূপে গুণে একমাত্র মুহাম্মদ রাসূল থেকে বড় রূপে গুণে সম্মানে মর্যাদা আল্লাহ কাউকে এত মর্যাদা দেননি। ঠিক না বেটি বলেন? তাহলে আমরা নবীজির এতিম উম্মত হইতে পারি, আমাদেরও শুকর আদায় করার দরকার আছে না নাই? বড়ি কিসমত হামারি হ্যায় কে উম্মত মে শুমারি হো, बड़ी किस्मत हमारी है कि उम्मत में शुमारी हो, भरोसा दी व दुनिया का हमारा या रसूल अल्लाह, भरोसा दी व दुनिया का हमारा या रसूल अल्लाह। নবীর মতো এরকম নবী ভাইয়া আমাদের ধন্য হইলাম কি হলাম না? বলেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য ইমানের দৌলত দিয়েছেন আলহামদুলিল্লাহ, ইসলামের নেয়ামত দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলের মতো কুল কায়নাতার সৃষ্টি জগতের ষষ্ঠ মুহাম্মদুর রাসূলের এতিম উম্মত বানাইছেন। এই পৃথিবীতে খুব লক্ষ্য করেন, আসমানি জগতের সরদার কিতাব হলো এই কিতাব, আফজালে জুমলা কুতুব কোরআনে মাস আকালামে রোশন ফাকে খোদাস, এটা জিন্দা কিতাব। আল্লাহু আকবার। এই জন্য আমরা কত ভাগ্যবান, বড় বড়গুলো সব আমাদের ভাগে এসছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমি যে কথাটা বলতে চাইতেছিলাম, তাহলে অলিকারা ইমানের পরে যারা তাকওয়ার দৌলত অন্তরে অর্জন করছে, আল্লাহর ভয়টা অন্তরে ধারণ করছে, এরা হলো আল্লাহর ওলি। তো ওলিদের জন্য কি হবে? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ পাক বলেন দুনিয়ার আখিরাতে দোনো জাহানের জন্য, দোনো কালের জন্য আমার ওলি যারা হবে তাদের জন্য একমাত্র লাহুমুল বুশরা, সুসংবাদ, সুসংবাদ একমাত্র তাদের জন্য, সুখবর, সুখবর কাদের জন্য? আল্লাহর ওলিদের জন্য। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন আমি যে ঘোষণা দিলাম আমার এই ঘোষণার ভিতরে কোনো রদবদল হবে না। ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম। এটাই হলো দুনিয়া আখিরাতের জন্য সবচেয়ে বড় সফলতা। এই জন্য যারা আল্লাহর ওলি তারা সফল কাম। দুনিয়া আখিরাতে তাদের জন্য সুসংবাদ এবং তাদের জন্য আখিরাতের যতগুলি ঘাটি আছে ভয়ানক, তাদের কোনো ভয় থাকবে না। দুনিয়াটা ছেড়ে যাচ্ছে এটার কোনো পেরেশানিও থাকবে না। এই জন্য আল্লাহর ওলি হইতে পারলে কতই ভাগ্যবান আল্লাহ পাকের বান্দা। ঠিক না বেঠিক বলেন? তাহলে আমি আল্লাহর ওলি হওয়া যায় এমন 5টা আমলের কথা বলবো, বলছি। ঠিক না বেঠিক বলেন? 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আপনার মালিক আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, কুল কায়নাতার সৃষ্টি জগতের স্রষ্টা রব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দাবান্দীরা, হে আমার পেয়ারা বান্দাবান্দীরা, ও আমার এগানা বান্দাবান্দীরা। আল্লাহ আমাদেরকে ঈমানদার কই ডাকছেন যে এগানার ডাক দিয়েছেন, মোহাব্বতের ডাক দিয়েছেন, ভালোবাসার ডাক দিয়েছেন, প্রেম ভালোবাসার ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আনদেখা জগতের অটল বিশ্বাসী প্রেমের দাবিদার ঈমানদার বান্দাবান্দীরা, ইত্তাকুল্লাহ, তাকওয়ার দৌলতটাকে, আমার ভয়ের দৌলতটাকে তোমাদের অন্তরে জাগা দাও, তাকওয়াটা অর্জন করো। এখন ও মুরব্বিয়া, যে কোনো জায়গা, যে কোনো বস্তু অর্জন করতে হলে তার পরিবেশে যাওয়া লাগে। ঠিক না ঠিক বলেন? আপনাদের সাতার ভাইয়া বাজারে কিরে ভাই গরু গোস্ত দোকান আর স্বর্ণের দোকান এক জায়গাতে বেশ কম আছে না? নেই? স্বর্ণ কিনতে গেলে স্বর্ণের মার্কেটে যাবেন, গোস্ত কিনতে হইলে গোস্তর বাজার, সবজি কিনতে হইলে সবজি বাজার, আলাদা 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 আছে। ঠিক না ঠিক বলেন? ঠিক তাকওয়া কোন বাজারে পাওয়া যায়, তাকওয়া কোন পরিবেশে পাওয়া যায়, তাকওয়া কাদের কাছে গেলে হাসিল হয়?
আল্লাহ পাক বলেন ওয়াকুনু মাস সাদিকিন, ও আমার ঈমানদার বান্দা-বান্দীরা তাকওয়া অর্জন করো, তবে আমি দয়া করি বলি দিই আমি রহমানুর রহিম। এই জন্য বড় পেয়ারা মহব্বত করি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি তোমাদের প্রতি বড় দয়াবান মেহেরবান। এই জন্য তোমাদেরকে মায়া করি বলি দিতে আসি, যদি তাকওয়ার দৌলত অর্জন করতে হয় তাহলে আমার কিছু সাদিকিন সত্যবাদী আমার বান্দা, কিছু তাকওয়ার দৌলতওয়ালা বান্দা এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূলুল্লাহ বিদায় নিয়ে গেল গো, কিছু রিজালুল্লাহ আল্লাহওয়ালা মানুষ এই দুনিয়াতে থাকবে। তাদের সান্নিধ্যে গেলে, তাদের সোহবতে গেলে, তাদের কাছাকাছি গেলে, তাদের সোহবতে সান্নিধ্যে সময় দিলে তাদের কলিজার থেকে আফসাব তাকওয়ার দৌলত তোমাদের অন্তরের ভিতরে অর্জন হইয়া যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ওলি যদি হইতে চান, 1 নম্বর আমল হলো আল্লাহওয়ালাদের সান্নিধ্য, ওলিউল্লাহ কি মুসাহেবত। আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যখন যাবেন, আহলুল্লাহ কি মোহাব্বত, আল্লাহওয়ালাদের মোহাব্বত দিলের ভিতরে জায়গা দিবেন। আহলুল্লাহ কি আজমত, আল্লাহওয়ালাদের একটা বড়ত্ব সম্মান দিলে জায়গা দিবেন, তাদের মোহাব্বতকে দিলে জায়গা দিবেন। এরপরে তাদের সোহবতে যাইয়া, সান্নিধ্যে যাইয়া যদি থাকেন, আল্লাহ পাক বলেন ওয়াকুনু মাস সাদিকিন, ও আমার বান্দা-বান্দীরা আল্লাহওয়ালাদের সান্নিধ্যে গেলে তাকওয়ার দৌলত অর্জন হইয়া তুমিও আমার ওলিয়ার বন্ধু হইয়া যাবে। हर वलीरा नूह किश्ती बाशनास, हर वलीरा नूह किश्ती बाशनास, सोहबते ई खलकेरा तूफाशनास, सोहबते ई खलकेरा तूफाशनास। ओ भाई शेख फरीदे आत्तार খেয়াল করেননি? শেখ ফরিদে আত্তার রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। মারফতের বলে কয়টা? 7টা দরিয়া আছে আল্লাহর মারফতের। কত দরিয়া? 7 দরিয়া। আল্লামা আল্লাহ শেখ ফরিদে আত্তারে বলে এক একটা করে 7টা আল্লাহর প্রেমের দরিয়া সব ফান করে ফেলছে। কয়টা? 7 দরিয়া সব ফান করছে। কিন্তু ভাই এত ক্ষমতা, 7 দরিয়া ফান করিবার পরে বলে একটা ডেকুরও আসে নাই। আমরা তো 1 কাপ দুধ খেলে ডেকু শুরু হয়, ঠিক না বেঠিক বলেন? যাদের নারী একলা দুর্বল, আর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের মোহাব্বতের খজিনা এত শক্তিশালী। আল্লাহ শেখ ফরিদে আত্তারের মারফতের 7 সাগর ফান করিয়াও একটু ডেকুরও আসে না। উনি হলেন আরেফে রুমি, মোল্লা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহের ওস্তাদ ও মুরব্বীরা। তাইলে কত বড় ব্যক্তিত্ব। উনি বলেন ও ভাই, ওলি আল্লাহদের সোহবতটা তোমাদের জন্য নিরাপদ একটা আশ্রয় স্থান দুনিয়াতে। সহি ঈমান, সহি আকীদা, শুদ্ধ আকীদা এবং তোমাদের সঠিক আমাল এবং আখলাককে পরিশুদ্ধ করার জন্য একমাত্র দুনিয়াতে আশ্রয় কেন্দ্র, নিরাপদ স্থান হইল আল্লাহ আল্লাহদের সোহবত, আলিম উলামাদের সোহবত। এটা তোমাদের জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্র। হার ওয়ালিরা নূহ কিশতি বাশনাস। উনি বলেন প্রত্যেকটা হক্কানি রব্বানি আলেম আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন ওলিদের সোহবতে যাইয়া যদি বসো, এটা হইল নূহ আলাইহিস সালামের নৌকার মতো। বলেন না এটা কার মতো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন নৌকার মতো? তো নূহ আলাইহিস সালামের নৌকা যেটা আছে, কি বলেন আল্লাহ অনেক জনে তো দলীয় প্রতীকেরও নূহ আলাইহিস সালামের নৌকার লগে মেসাল দিয়া লাই আবেগে, ঠিক না বেঠিক বলেন না? বিবেকে নূহ আলাইহিস সালামের নৌকা সম্পূর্ণ আল্লাহ পাক বলেন ও আমার নৌকা তৈয়ার করেন আমার তত্ত্বাবধানে, কুদরতের তত্ত্বাবধানে। কার তত্ত্বাবধানে? কুদরতের তত্ত্বাবধানে আপনি নৌকা বানান। নৌকা এটা হইলো 600 লম্বা। কত লম্বা? 600 হাত লম্বা, 3 তালা বিশিষ্ট নৌকা। নিচের তালায় সামবিচ্ছু, দ্বিতীয় তালার ভিতরে গরু বাছুর টাইপের অন্য অন্য জানোয়ার। ও ভাই, উপরের তালাতে মানুষ। মানুষের কত সম্মানী আল্লাহ পাকে বানাইলেন মানুষের জন্য উপরের তালা। যেহেতু মানুষ হইল আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির সেরা আল্লাহ। আল্লাহ সম্মানিত করে দুনিয়াতে মানুষকে প্রেরণ করছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন ভাই বলেন, নূহ ইসলামের নৌকা এটা যদি নূহ ইসলাম যে নৌকার মাঝি আপনারা বলেন তো মাল্লা, তাহলে ওই নৌকা কি ডুবি মরি যাবার কোনো সম্ভাবনা আছে? যদিও 6 মাস পর্যন্ত সাইলাবে আজিম হয়েছে, সারা পৃথিবীতে বন্যা হয়েছে। আপনারা বলেন সারা পৃথিবীতে কেউ ছিল না, কিন্তু নূহ ইসলামের নৌকাতে যারা ছিল তারা নিরাপদ ছিল না। এই জন্য শেখ ফরিদে আত্তার বলেন হার ওয়ালিরা নূহ কিশতি বাশনাস। প্রত্যেকটা ওলিকে নূহ নবীর নৌকার মতো নিরাপদ বুঝো।
আল্লাহ সোহবতে এই খলকেরা তুফাসানাস। আমরা যে দোকানে বসি আড্ডা মারি, আমরা যে বিভিন্ন লোকের সাথে বিভিন্ন গল্প গুজব করি নিজের হায়াতের বেশি সময় কাটাই, আমরা যে গান বাজার আসরে যাই, কয় যে এগুলা হইল ফিতনার একটা তুফান। তোমার সঠিক ঈমান নষ্ট হইয়া যাবে, সঠিক আখলাক নষ্ট হইয়া যাবে, সঠিক আমলের তোমার আগ্রহ হারাইয়া যাবে। এই জন্য সাবধান। যদি আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যদি যাইতে পারো, আল্লাহর রহমতে তুমিও অলি বনি যাইতে পারবে। আসেন আরেকটা কথা একটু বুঝাই। এখন বলেন দেখি, আপনাদের ফকুর ঘরে কিছু গাছটা উঠেনি, সুপারি গাছ উঠলে এটা কোন দিকে কাইতেই থাকে, ফকুরের দিকে কাইতে যায় অনেক সময়, কারণ ওইদিকে খালি জায়গা, ওইদিকে বাষ্প বেশি, ওইদিকে আলো বাতাস, এই জন্য গাছ আস্তে করে ওইদিকে চলে যায়। তো ছেলেরা ওই গাছের আগায় যাইয়া দেখবেন যে কি মারে, ফানিতে ঝাঁপ দেয়, পুকুরের ভিতরে খেলাধুলা করে। এই গাছটার গোড়াটা যদি কেউ কাটি দিয়ে, আপনারা বলেন তো কি তিনজনে টানিনি পুকুরে ফেলবো না? আফসাব নিজে পড়ে যাবে। কথা বুঝাইতে পারলাম না লাগে? আফসাব কি? আফসাব পড়ে যাবে। গাছ গাছ কোথায়? ফানিতে। আল্লাহর ওলি বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, যেভাবে ভিতরে গাছটা পুকুরের দিকে কাত হইয়া আছে, তোমরা যদি নিজের জীবনটাকে কোন একজন আল্লাহওয়ালা আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধাশীল হইয়া, ভক্তি শ্রদ্ধা নিয়া, মোহাব্বত আজমত নিয়া, যদি কোনো একটা ওলি আল্লাহর সান্নিধ্যে যাইয়া নিজের জীবনটাকে একটু কাত করিয়া আল্লাহ গর কাত হইয়া যদি এইভাবে লাগি থাকো, আজরাইল যেদিন তোমার হায়াত নামক গাছের গোড়াটা কেটে দিবে, ওই দিন দেখবা আস্তে করে তোমার এই জীবন আল্লাহ যাইয়া জান্নাতের ভিতরে পড়িয়া যাবে। রওজনে দিলগর কোষাদতা আইজিয়াম, রওজনে দিলগর কোষাদতা আইজিয়াম, মীর সদবে ওয়াসতা নূরে খোদা, মীর সদবে ওয়াসতা নূরে খোদা। কারণ আল্লাহওয়ালাদের সোহবতে গেলে ও বন্ধুগণ কিছু আপনার আল্লাহ আলামত দেখা দিবেন। দেখবেন তাদের সামনে যাইয়া যখন বসলেন, রুযুকির আল্লাহি, তাদের চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ পড়ে। তাদের সামনে বসলে আল্লাহর দিলটা নরম হইয়া যায়। তাদের কথা স্মরণ করলে ও ভাই আখিরাতের কথা স্মরণিকা এসে যায়, নিজের আমলের প্রতি গুরুত্ব বাড়িয়া যায়। যখন কোনো আল্লাহওয়ালাদের সোহবতে যাবেন, এক নম্বর লাভ হবে আপনার দিলটা নরম হবে। নরম দিল যত নরম হয়, চোখে দিয়ে ফানি তত জলদি আসে। ঠিক না বেঠিক বলেন না? চোখের ফানি বড় দামি। আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আবরে গেরিয়া বাগেরা খান্দা কুনদ, আবরে গেরিয়া বাগেরা খান্দা কুনদ, চশমে গেরিয়া কলবেরা রোশন কুনদ। দেখো আকাশের মেঘ কাইলে জমিন কি হয়? আলোকিত হয়। জমিন নরম হইয়া ফসলের ফলে ফুলে ভর্তি হয়, সবুজ শ্যামল হয়। ঠিক না রে বা? আরে কথা বুঝেন না নাকি? খেয়াল করি শুনেন না? বুঝি তো না রে। আহা, কথা খেয়াল করেন। আবরে গরিয়া বাগেরা খান্দা কুনত, আসমান কাইলে চোখের ফানি পড়ে, ফানি আর বৃষ্টি হয়। তো বৃষ্টি হইলে জমিন নরম হয় না? তো জমিন নরম হইলে তরু তাজা, আল্লাহ দিলে ফসল আদি তরু তাজা হয়। ঠিক না ঠিক বলেন? সবুজ শ্যামল হয়। তাহলে যখন আসমান কাঁদে, কয় যে জমিন খুশি হয়, জমিনে ফসল আদি আল্লাহ ভালো হয়। জমিন যখন নরম হয়, ফসলের যোগ্যতা আসে। ঠিক তেমনি ভাবের ভিতরে কোনো আল্লাহর বান্দার চোখ যখন কাঁদে, চশমে গরিয়া কলবেরা রোশন কুনত, চোখের পানি যখন পড়ে, বন্দার কলবের ময়দান এটা জমিনের মতো নরম হয়। তখন আল্লাহর প্রেমের বাগান হয়, আল্লাহু আকবার, মোহাব্বতের বাগান হয়। এই জন্য আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাবেন ও বাবারা। কারণ করম নরম হইলে হেদায়েতের টানি নিবে, মারফতের টানি নিবে। আচ্ছা, একটা মার্বেল ফাতর, ও ভাই একটা কি ফাতর? মার্বেল ফাতর। একবারে এক বালতি পানিতে ভিজে রেখেছেন 10 ঘন্টা। আচ্ছা বলেন দেখি কয় ফোঁটা পানি খাইব? এক ফোঁটাও কি পানি টাইনতো না, কারণ এটা শক্ত, ভিতরে যাইবার জায়গা নাই। তো কথা বুঝলেন না? এখন একটা স্পঞ্জ হয়েছে, স্পঞ্জ এটা যদি এনে পানির লগে লাগাই দিলে টাইনব না রে বা? টাইনব কেয়া? এটা নরম তো। ঠিক না ঠিক বলেন? ঠিক আপনার কলবটা যদি নরম করি, কোনো আল্লাহওয়ালার সামনে যাইয়া বসুন ভাই, নিঃসন্দেহে রওজনে দিলগর কোষাদত আইজিয়াম, রওজনে দিলগর কোষাদত আইজিয়াম,
মির সদবে ওয়াসিতা নূরে খোদা। কোন আল্লাহওয়ালার সামনে যাইয়া যখন বসি দেখবেন, ওয়াজ করার দরকার নাই, নসিহত না করক, শুধু যাইয়া যদি চেহারার দিকে একখানা তাকাইয়া থাকেন, তার কলব থেকে হেদায়েতের আলো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নূরে মারফত কলিজের ভিতরে সমস্য করে ঢুকিয়ে যাবে। রওজনে দিলগর কোষাদত আইজিয়া মির সদবে ওয়াসিতা নূরে খোদা। এই জন্য নিজের আমিত্ব ব্যক্তিত্বের বাইর করে দিয়া একটু আল্লাহওয়ালাদের সান্নিধ্যে, আলেম ওলামাদের সোহবতে বাবা যাওয়া আসা যদি না করেন, বড় ফিতনার যোগ। ইমানের হেফাজত, সহি আকীদার সংরক্ষণ, আমলের সংরক্ষণ, আখলাকের নিজের শুদ্ধকরণ, এটা বড় কঠিন হইয়া যাবে। এই জন্য আল্লাহর আরেফ বলেন, ও দুনিয়ার মানুষেরা, গর্ণ ইফতাজ বর্তুরা মরদে নজর। আল্লাহু আকবার। আল্লাহর আরেফ কি বলতেছেন? গর্ণ ইফতাজ তা তোমার দেরা নজর, আজ ওজুদে খেসে কইয়া বি খবর। কোন আল্লাহওয়ালার নজর পড়ন লাগে, কোন আল্লাহওয়ালার কি ছেলের উপরে বাপের মায়ের নজর যতক্ষণ না পড়ে, এই ছেলে তো ভালো ছেলে বোঝা যাবে না। বাপের একটা মায়ের নজর পড়তে হইব না, ঠিক না বেটি বলে না? যেই ছাত্রের উপরে ওস্তাদের একটা মায়ার নজর পড়ে না, ওই ছাত্র আদর্শ ছাত্র হওয়া কঠিন হইয়া যায়। যেই পীরের মুরিদের উপরে আল্লাহু আকবার একটা মায়ের নজর পড়বে না, নজর যদি না পড়ে আল্লাহর রহমতে মারফতের লাইনে আগাইতে পারে না। গরনাই ওফতাদ বর্তু মরদেরা নজর। কোন একজন আল্লাহওয়ালার নজর যদি না পড়ে, তুই নিজের খবরও পাইতে না, মারফতের খবর পাইবা কোত্থেকে? আল্লাহর মারফত অর্জন করবে কোত্থেকে? নিজের খবরটা তুমি পাইবে না, ঠিক না ঠিক বলেন না? গরনাই ওফতাদ মর্তু মরদেরা নজর, আজ ওজুদে খেসে কইয়া বি খবর। গর্তু বনসিনে বতন হাই বসে, রাহ না তাওয়ানি বরি দনবে কসে। আল্লাহর আরেফ বলেন, তুই মনে করতে পারো কি আমি তো আলেম, আমি তো অনেক জ্ঞানী, আমি তো অনেক গুণী, আমি বাংলা পড়বো, আমি ইংরেজিতে পড়বো, কোরআন শরীফের তফসির, আল্লাহ বুখারী শরীফ পড়বো, কেন আমি পারবো না? নিজে নিজে চেষ্টা করবো আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। ও ভাই, বড় কঠিন কঠিন এই তরিকতের লাইন, আল্লাহ পাকের হাকিকত মারফতের লাইন, এটা অত্যন্ত সূক্ষ্ম। নিজে হাজারো দিন বসে থাকলে একা একা, গর্তু বনসিনী বতন হাই বসে, একা একা যত রকমের ধ্যান করিবা, রাহনা তাওয়ানি বরি দনবে কসে। আল্লাহর রাহের কোন প্রতীক ছাড়া তুমি এই মঞ্জল তাই করতে পারিবা না। পীরে বায়েদ রাহেরা তনহা মরো, পীরে বায়েদ রাহেরা তনহা মরো, আসরে অমিয়া দরি দরিয়া মরো। কো আন্দার মতো পথ চলইও না, আন্দার পথ চলা যেরকম বেশি দূর আগাইতে পারে না, তুমিও নিজে নিজে কারবারি করি যদি নিজকে নিজে মারফতের লাইনে, সুলুকের লাইনে, আল্লাহর মহাব্বতের লাইনে আগাইতে চাও, তো তুমি শুনো, বেশিক্ষণ বেশি দূরে যাইতে পারিবে না, বিভ্রান্ত হবার বড় সম্ভাবনা থাকবে। এই জন্য বাবারা, আমি এক নম্বর কথাটা কইলাম, যদি আপনি আল্লাহর ওলি বনতে চান, আল্লাহর মহাব্বতের বন্ধু বনতে চান, তাকওয়ার দৌলতটা অন্তরের ভিতরে অর্জন করতে চান, তো এক নম্বরে আল্লাহ আল্লাহদের সোহবতে সান্নিধ্যে সময় কাটবেন। আলেম ওলামা বাইরা ইয়াদ রাখার জন্য সুবিধার্থে বলবো, ওলিউল্লাহ কি মুসাহিবত, আল্লাহ আল্লাহদের সান্নিধ্য যত বেশি থাকতে পারবেন, ততই আপনি মারফতের লাইনে আগাইতে পারবেন। ও মুরব্বীরা, সহি ঈমানের, আল্লাহু আকবার, সঠিক আকীদা এবং সঠিক আমাল এবং নিজের পরিশুদ্ধ আখলাকের মালিক বনিয়া যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এরে ভাই, বহুত বড় বড়রা আল্লাহর মারফতের হাসিল করার জন্য প্রত্যেকে অন্য আল্লাহ আল্লাহদের কাছে যাইয়া নিজেরই নিজে সোহর্দ করছে, ঠিক না বেটি বলেন না? একটু কথা খেয়াল করেন, দেখেন, আমি একটু বলি, আমাদের ইমামে আজম আবু হানিফা, আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, উনিও তো বলেন যে লাউলা সানাতানে লা হালাকা নমান, আমি যদি 2 বছর জাফরে সাদেকের সোহবতে যদি না থাকতাম, আমি ইমামে আজম ধ্বংস হইয়া যাইতাম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি আমার শেখ ও মোরশেদ, আমার মুরব্বী জাফর সাদেকের দরবারে 2 বছর আমি সময় না দিতাম, আমি বড় বিপদে পড়তাম, আমি আখিরাতের মারফতের লাইনে আগাইতে পারতাম না। তাহলে ওনারা যদি যাইতে হয় কোনো আল্লাহওয়ালার সামনে, আমাদেরকে যাওয়ার দরকার আছে না নাই? এরপরে দেখেন ও মুরব্বীরা, সুফিয়ানে সৌরি নাম শুনছেন না? বহুত বড় আল্লাহওয়ালা,
বুজুর্গ, উনি বলেন আমার একজন মুরব্বী আছিল, ওনার নাম হলো শেখ আবুল হাসেম সুফি। নাম কি? আবুল হাসেম সুফি। আমি উনার দরবারে যদি না যাইতাম, আমার ভিতরে রিয়ার, লৌকিকতার, লোক দেখানির যে একখান ভাব মানুষের অন্তরের ভিতরে ফয়দা হইতে পারে, আল্লাহ মাফ করুক, এই লোক দেখানির ভাবটা, এই সূক্ষ্ম রোগটা আমার ভিতরে যে লুকায়িত আছিল, আমি সুফিয়ানে সৌরি এই রোগের কথা কোনোদিন টের পাইতাম না। এই রোগের কথা আমি কি পাইতাম না? টের পাইতাম না। যদি কিনা হইতে বলেন না, আমি যদি আমার শেখ আবুল হাসেম সুফির কাছে যদি না যাইতাম, কি রোগ? রিয়ার রোগ। আমি কয়দিন গেলাম ওনার সোহবতে, জায়গার পরে আমি তার হাতে হাত দিয়ে বাইতে হইলাম। এর পরে একদিন কয় যে বাবা সুফিয়ান এদের আ যাও। তো সুফিয়ান এদিকে আইও। তো ডাকি কয় যে তোমার নামাজ পড়তে আসো, তোমার নামাজের ভিতরে রিয়ে কি বারিক নোক্তা কি চুপে হুয়ে হ্যাঁ, তোমার ভিতরে লৌকিকতার রোগ আছে, রিয়ার রোগ আছে। যে কোনো কাম করলে মানুষে দেখো, মানুষের বালা করব, দান করিবার সময় আরে ধনী তারপর দানশীল করবে, এই জন্য দান করে, তো আল্লাহর কাছে এক খুশি ভাইবনি, বলেন যে আরো শিরিকের গুণ হয়েছে। ঠিক না ঠিক বলেন না? लाजिम है इंसा को रहे दूर रिया से, लाजिम है इंसा को रहे दूर रिया से, ये चीज जुदा करती है बंदे को खुदा से। এই সমস্ত রিয়া ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভের জন্য, বরঞ্চ রিয়া লৌকিকতার রোগে আল্লাহ থেকে বন্দারে বড় দূর সরাইয়া যে আল্লাহ মাফ করুক, বলেন আমিন। ও ভাই, ইমামে আহমদ ইবনে হাম্বল কেবারে মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস, উনি বিশরে হাফি রহমতুল্লাহ একজন বুজুর্গ আছিল, তার কাছে আসা যাওয়া করতো। মানুষ কয় যে হুজুর আপনি এত বড় মুহাদ্দিস, কোরআনের এত বড় মুফাসসির, আপনি কেন সাদা সিধা? ও মানুষ একটা বিশরে হাফি যারে কয় তার কাছে কেন যান? কয় বাবারে শুনো, কেন যাই? আমি হইলাম আলেম বিকিতাবিল্লাহ, আল্লাহ কোরআনের হাদিসের যথেষ্ট এলেম আমাকে দিছে, কিন্তু ওই যে মানুষটা আল্লাহ দিলে সাধারণ সাধারণ চলাফিরা দেখতে আসো, এই মানুষটা হইলো আলেম বিল্লাহ, আল্লাহ পাকের মারফত যথেষ্ট জ্ঞান তার কাছে আছে, সে আল্লাহ সম্পর্কে তার কাছে যথেষ্ট এলেম আছে। আর রহমানু ফাসআল বিহি খাবিরা, আল্লাহ পাক বলেন রহমানের কিছু বান্দা জমিনে থাকবে, তাদের কাছে যাইয়া রহমানের খবরটা তোমরা নিয়ে নাও। আমি রহমানের খবর নেওয়ার জন্য তাদের কাছে যাই। হযরত ইনশাআল্লাহ তশরিফ আনতে আসিতে একটু কি করিবেন, তাহলে আমি এক নম্বরটা কইলাম, আর লম্বা ওইদিকে গেলাম না। এক নম্বরে আল্লাহ ওয়ালাদের আলেম ওলামাদের কাছে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের কাছে কারা কারা যাইতে রাজি? চাই হাতান খাড়া করি দেখান চাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন ভালো করি। একখানা কি বলে আল্লাহু আকবার, মানে আওয়াজও হয় না, বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। তো দুই নম্বর যে আমলন করলে আল্লাহর ওলি হওয়া যায়, এখন খালি নম্বর বলি চলি যাবো, বলেন না? দুই নম্বর কি বলেন তো? আল্লাহু আকবার, জিকরুল্লাহ ফরমদাওয়ামাত, আল্লাহ জিকির সবসময় আল্লাহ জিকিরের সাথে লাগিয়ে থাকবেন। কার সাথে লাগিয়ে থাকবেন? সবসময় আল্লাহ জিকির যেন জবানে চালু থাকে। লফে জিকরুল্লাহ কি তাকরারে হো, লফে জিকরুল্লাহ কি তাকরারে হো, দিল মে হরদম হক কি ইস্তেহজারে হো। জবানে আল্লাহ জিকির, কলবের ভিতরে আল্লাহর মোহাব্বতের ফিকিরান রাখবেন। এই যদি কোনো মানুষ আল্লাহ পাকের জিকিরের সাথে লাগি থাকে, এই জিকিরের মাধ্যমে আল্লাহ তার ওলি আল্লাহর দফতরে নামটা উঠাইয়া দিবেন। বেশি আল্লাহ জিকির করবেন, কোরআন তেলাওয়াত জিকির হবা, সকাল বিকেলে যে মসনুন দোয়া দিয়ে আমরা পড়ি, এটা জিকির। ঠিক নেই বেঠিক বলেন না? এগুলোর ব্যাখ্যাতে গেলে লম্বা সময় লাগবে। আমি এর ব্যাখ্যাতে দেখছি না, যেহেতু হজরত একবারের নিকটে এসে গেছে, এই জন্য আমি সময় আর হাতে নেই, এই জন্য আপনাদের সামনে লম্বাটা শুধু বলি যাই। তাহলে সবসময় জিকিরের সাথে লাগিয়ে দেখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক ডাকি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও আমার পেয়ারা মায়ার ঈমানদার বান্দাবান্দীরা, বেশি বেশি আমি আল্লাহ জিকির করো। আহারে আল্লাহ জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ পাক বলতেছেন, কারণ বান্দা তুমি আল্লাহ কই ডাক বেরিবা, আমি সাথে সাথে জবাব দিব লব্বাইক আবদি। ও বান্দা কেন ডাক দিলি? তোমার প্রত্যেকটা আল্লাহ শব্দের পিছনে লব্বাইক আবদির জবাব আছে। যারে হার আল্লাহু তু লব্বাইকে মাস বিনায়াজো সুজ দরদতে ফাইকে মাস, বিনায়াজো সুজ দরদতে ফাইকে মাস। এই জন্য আল্লাহর হাবিব ইরশাদ করেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এর প্রত্যেকটা বস্তু
কিছুকে পরিষ্কার করার জন্য মাধ্যম আছে। কলবের পরিষ্কার করিবার মাধ্যম হলো আল্লাহর জিকির। যতক্ষণ পারেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যত পারেন জিকিরের সাথে লাগি দেখবেন, এই জিকিরের সাথে লাগি দেখলে আল্লাহ পাকে এই বান্দাকে ওই বাঁদিকে আল্লাহর ওয়ালির দফতরের ভিতরে নামটা উঠাইয়া দিবেন। এই আমলগুলোর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ওলি হয়েছে। করলিয়া তুনে ওলি বন্দা হাজার, कर लिया तूने वली बंदा हजार, हमको भी अपना बना ले किरदेगार, हमको भी अपना बना ले किरदेगार। आय अल्लाह लक्ष लक्ष এই জমিনের মানুষের তুমি ওলি তোমার দোস্ত বানাই নিলা। আল্লাহ আমরাও যোগ্য হলেও দয়া করি আমাদেরকে তোমার ওলি বানাইয়া নাও না, বলেন আমিন। 3 নম্বর বলি ফেলি, কয় নম্বর? আসবাবে গুনাহু সে মুবাইদাত, বলেন নাকি? আসবাবে গুনাহু সে মুবাইদাত, যত গুনার উপকরণ আছে সব গুনার উপকরণ থেকে ও মুসলমান ভাইরা বন্ধুরা বাসি বাসি থাকবেন, বাসি বাসি থাকবেন। এখন তো বিজ্ঞানের যুগ, যান্ত্রিক আবিষ্কারের যুগ। মুরব্বীরা হাজারো রকমের যান্ত্রিক আবিষ্কার যদিও দুনিয়াতে আবিষ্কার হয়েছে, ও ভাই ভালোর থেকে মন্দ বেশি পহিলু আল্লাহ বাড়ি হয়েছে। এই জন্য আন্দরি জুজবে জমানে আখেরি ইসমে হায় জাহেরি ও বাতেনি ফাশে গস্তাম দরহামা আতরাফেহা হাম ফদিদা মজ্জদিদা লাতেহা। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ বলেন, আহারে আখেরি জমানায় জাহেরি গুনাহ, বাতিনি গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, এমন কোন গুনাহ বাদ নাই যেন গুনার ঢেউ মারতেছে। সাগরে পানির ঢেউ মারে, লাগে যে এখন শুকনার ভিতরে গুনার ঢেউ মারে। রো ভাই প্রত্যেক জায়গাতে আল্লাহর নাফরমানি, ঠিক না বেঠিক বলেন? अंदर जुज़्वे ज़माने आखिरी इस्माए ज़ाहिरी ओ बातिनी फाश गश्ता दरहमा अतराफेहा हम फदीदा मद जदीदा लातेहा। অঞ্চলে অঞ্চলে এক সময়ের ভিতরে সিনেমা চাইলে সিনেমা ঘরে যাওয়া লাগতো, আর এক সময়ের ভিতরে মানুষের কিছু মানুষের ঘরে টিভি আসিল, নেককার দিন যার মানুষের ঘরে টিভি আসিল না। এখন এমন এক টাচ মোবাইল বাইর করে দিয়েছে যে ভাই আল্লাহু আকবার, প্রত্যেকের পকেটে পকেটে আই ঢুকছে, রাস্তাঘাটে ঢুকছে, জোয়ান বুড়া সকলে সমানভাবে প্রতিযোগিতার সাথে চালায়। আল্লাহ আমাদেরকে এই অভিশপ্ত যন্ত্র অপব্যবহার অতি ব্যবহার থেকে আল্লাহ তুমি মুসলিম উম্মারে হেফাজত করো, বিশেষ করে যুব সমাজকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। তাহলে গুনার যতগুলি উপকরণ এগুলোর থেকে দূরে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সাহস, আল্লাহ হিম্মত দান করে, বলেন আমিন। কয়টা গেছে বলেন না? 3টা। 4 নম্বর আমল এটা হলো গুনাহ সে মুহাফাজত। যত রকমের গুনাহ আছে ও ভাই সব গুনাহ থেকে দূরে হেফাজতে থাকবেন। গুনাহ যেন আপনাকে ধরতে না পারে, ঠিক না ঠিক বলেন? গুনাহ যেন আপনাকে কি করতে না পারে? সুদের গুনাহ, ঘোষের গুনাহ, চুরির গুনাহ, ডাকাতের গুনাহ, জেনার গুনাহ, গীবতের গুনাহ, আল্লাহ শাকায়েতের গুনাহ, ও ভাই ফরনিন্দার গুনাহ, ওজব তাকাব্বুরের গুনাহ, হসদের গুনাহ, কোন গুনাহ করব না, গুনাহ থেকে সবসময় হেফাজতে থাকবো। আগেরটা হইল গুনার উপকরণ থেকে কি দূরে থাকুন, এটা হইল কি গুনার থেকে হেফাজতে থাকুন, গুনার থেকে কি থাকুন। ও ভাই একখানা আল্লাহর সাথে একটু হিম্মত করতে পারবেন নি? আল্লাহ আমরা গুনাহ করব না, বলেন তো আল্লাহ আমরা গুনাহ করব না। আল্লাহ গুনার দ্বারা আল্লাহ নারাজ হয়। আল্লাহ আমরা গুনাহ করব না, গুনাহমুক্ত একটা জিন্দেগি আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। নাফরমানি মুক্ত একটা জিন্দেগি আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ যে কাজে আপনার নারাজ হন, আপনার নারাজগির সকল গুনাহ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজতে থাকার তৌফিক দান করে দিয়েন, বলেন আমিন। কয়টা হয়েছে বলেন না? 60টা। 5 নম্বর সুন্নতের উপর মাওয়াজিবাত, সবসময় নবীর সুন্নতের উপরে আমলের উপরে অটল থাকবেন। যদি
সুন্নতের উপরে আমল করতে পারেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সরকারে দো জাহাঁ আমাদের দয়াল নবীজি বলেন, ও কলিজার টুকরা উম্মত রে, যারা আমি নবীরে মোহাব্বত করিয়া আমার তরিকা মতো সুন্নত মতো আমল করলাম, আমি নবী তোমার সাক্ষী দিলাম, তুমি পক্ষান্তরে আমি নবী কুল শিরোমণিরে মোহাব্বত করলাম। আমার যারা মোহাব্বত করিবা আল্লাহর রহমতে আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে যাই, আল্লাহ আমার যারা মোহাব্বত করি আমার সুন্নত মতো আমল করলাম, আফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নত মতো আমল করি আমার মোহাব্বতের বহিঃপ্রকাশ ঘটাইবা তারা আমার সঙ্গে জান্নাতের বাড়িতে থাকিবা। আল্লাহ হুব্বে সুন্নত হার কে দর দিলদার দু, হুব্বে সুন্নত হার কে দর দিলদার দু, বা নবী বেশক জান্নাত মানদেউ। আল্লাহর আরেফ বলেন সুন্নতের মোহাব্বত সুন্নতের আমল মানুষকে আল্লাহু আকবার আল্লাহ নবীর সঙ্গে জান্নাতি বানায়। সুন্নত কা রাস্তা বেশক ওই জান্নাত কা রাস্তা হয়। সুন্নতের পথটা কিসের পথ বলেন তো? জান্নাতের পথ। সুন্নতের পথটা কিসের পথ? আল্লাহু আকবার। উম্মত জুফিদা নকশ কফে হায় নবী হো, উম্মত জুফিদা নকশ কফে হায় নবী হো, হোজের কদম আজ বি আলম কা খজিনা। घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाता है फिर उसका सफीना, तूफा से निकल जाता है फिर उसका सफीना। আজকে উম্মতের ভিতরে কত প্রতিকূলতা। ও মুরব্বীরা, মুসলমান নির্যাতিত নিষ্পীড়িত নিপীড়িত অপমানিত লাঞ্ছিত বঞ্চিত, ঠিক নেই রে ভাই? কিন্তু মুরব্বীরা শুনেন, এখানে বলা হয় গর সুন্নত নববী কি করে ফায়রবি উম্মত, তুফা সে নিকাল যাতা है फिर उसका সফিনা। ও নবীর যদি সুন্নত মতো উম্মতরা চলে, ও যতগুলি প্রতিকূলতায় আছে অনুকূলতা দিয়ে আল্লাহ পাকে তাদের প্রতিকূলতাকে বদলিয়ে দিবেন। আল্লাহ নবীর সুন্নত মতো পুরো জীবনটাকে ঢেলে সাজানোর তৌফিক দান করে দেন, বলেন আমিন। তালাশ করি করি সুন্নত মতো আমল করবেন, আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আমি আপনাদের সামনে এই 5টা আমলের কথা বললাম, এবারে একটু সংক্ষেপ করি। 1 নম্বরে ওয়ালিউল্লাহ কি মুসাহিবত, 2 নম্বরে জিক্রুল্লাহ ফর মুদাওয়ামত, 3 নম্বরে আসবাবে গুনাহু সে মুবাইদত, 4 নম্বরের মধ্যে গুনাহু সে মুহাফাজত, 5 নম্বরের মধ্যে সুন্নত ফর মাওয়াজিবত। কয়টা হয়েছে কোন চাই? এই 5টা আমল করলে আল্লাহর ওলি হওয়া যায়। যারা ওলি হইয়া পরীক্ষা করি আমলগুলোকে দেখছেন তারা বলেন এই আমল করলে নিশ্চিতভাবে আল্লাহ তাদেরকে ওয়ালায়াতের মালাটা পরাইয়া দেন, ওলিদের দফতরে লিস্টির ভিতরে নামটা উঠাইয়া দেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন 2টা কথা বলবো। এখন কয়টা কথা বলবো? 2টা কথা। এখানে পূর্ব কালারাইতা দারুল উলুম একটা মাদ্রাসা, মাদ্রাসা ছিলেন নেব আপনারা? কোনটা? এইটা আল মাদ্রাসা তো বাইতি নবী বলেন মাদ্রাসা আমার ঘর। মাদ্রাসার উপরে 2টা কথা বলি শেষ করব। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। নবী কয় যে মাদ্রাসা হইল আমার ঘর। ওয়াল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হইল আল্লাহ পাকের ঘর। মসজিদ হইল আল্লাহ পাকের ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কিরেবা মসজিদ কার ঘর? তবে আল্লাহর ঘরের মর্যাদা বেশি, নবীর ঘরের প্রয়োজন বেশি। বুঝাইতে আইলাম না? আল্লাহর ঘরের মর্যাদা বেশি, নবীর ঘরে কি বেশি? কেন প্রয়োজন বেশি? খোদার কসম, নবীর ঘর যদি না হইতো তাহলে আল্লাহর ঘর যে আল্লাহর ঘর আমরা জীবনেও জানতাম না। কারণ আল্লাহ নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মসজিদু বাইতুল্লাহর মসজিদ আল্লাহর ঘর। এটা হলো হাদিস। নবী 12 লক্ষ হাদিসের দ্বারাই কোরআনের ব্যাখ্যা দিয়েছে। যদি মাদ্রাসাগুলি না হইতো, মুহাদ্দিস তৈয়ার না হইতো, এই পর্যন্ত নবীর হাদিস কেমনে জানতাম? ঠিক না বেটি বল? তো মুহাদ্দিস তৈয়ার করছে কোন ফ্যাক্টরি? বলে না, সবাই বলে না। আচ্ছা, আপনাদের মসজিদ যেগুলো আল্লাহর ঘর, আপনারা বলেন কেন প্রয়োজন বেশি? ওরে নবীর ঘর মাদ্রাসা যদি না হইতো আল্লাহর ঘর মসজিদ কিন্তু আবাদ হইতো না, অনাবাদ হইয়া যাইতো। কারণ
ও ভাই মসজিদ আবাদ রাখতে হইলে একটা খতিব লাগে জুমার দিন, লাগে না রে বা? একটা ইমাম লাগে, লাগে না রে বা? লাগে। একটা মুয়াজ্জিন সাহেব লাগে, লাগে, লাগে না না লাগে? কিছু মুসল্লিয়ানে কেরাম লাগে। ও ভাই আর খতিবটাও তো মাদ্রাসার ফ্যাক্টরি থেকে সাপ্লাই দিছে, ঠিক না বেটি বলেন না? ইমামটা মাদ্রাসার ফ্যাক্টরি থেকে সাপ্লাই দিছে, মুয়াজ্জিনটা মাদ্রাসার ফ্যাক্টরি থেকে সাপ্লাই দিছে। মুসল্লি যারা আপনারা মুসল্লি আছেন, মুসল্লি হইতে কোনো যোগ্যতা লাগে না, লাগে না রে বা? নিয়ত জানার লাগবে না, অজু লাগবে নি নামাজ পড়তে, তো অজুতে সারিফারও জানার লাগবে নি না, নাও জানি অজু ভঙ্গের কারণ কয়টা 7টা নো, তো জানার সালে নামাজ হইতে নিবেন। এই জন্য ভাই নামাজি হওয়ার জন্য মুসল্লি হইতে যা কিছু এলমি ফুজি লাগে, যা কিছু তার কাছে এলেম আছে, আল্লাহ আত্মাইয়াত দরুদ শরীফ দোয়া মাসুরা এগুলা যে জানে, এগুলা কোত্থেকে জানলো? হুজুর মক্তবে হরছি, মক্তবে কে পড়াইলো? হুজুর একটা পড়াইছে, হুজুর এটারে কে পড়াইছে? মাদ্রাসায় পড়াইছে, কানটাঞ্চি আর মাতো আইছে। তাহলে বলেন দেখি, দুনিয়ার কোনো মক্তব, দুনিয়ার কোনো মসজিদ আবার থাকতো না যদি মাদ্রাসা না থাকতো, ঠিক না বেঠিক বলেন? আচ্ছা আপনাদেরকে ওয়াজ আগে করলেও পরে করিব, এখন করতেছি, বলেন দেখি আমরা কোন দূর বাইরিস মাদ্রাসাতে কেন? তাহলে দুনিয়াতে নবীর ওয়াজ ও নসিহত কার নবুয়ত, ও ওয়াজ ও নসিহত ইয়ে নবীর কাজ। তো এটা করিবার বলি মাদ্রাসাতে যদি ওয়াইদিনের জমাত বাইন না হইতো, কোন ওয়াজ করতে কোন চাই, তাহলে ওয়াজিন থাকতো নি। তাহলে এই মাদ্রাসাতে দ্বীনের যতগুলি বিভাগ আছে সব বিভাগ বন্ধ হয়ে যেত, কারণ এটা ফ্যাক্টরি তো, ঠিক না বেঠিক বলেন? এই জন্য আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও মাদ্রাসাগুলোকে রক্ষা করতে হবে, কারণ এটা কওমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা, মানবতার কারখানা, দর্শনে জামি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, আরবি মাদ্রাসা, দরকারি মাদ্রাসা, বিশ্ব নিরাপত্তার মরকাজ, ঈমান ও আমলের হেফাজতের স্বনির্ভর কেন্দ্র। বলেন না সুবহানাল্লাহ? অনেকগুলি নাম আছে। এই জন্য এই মাদ্রাসাগুলোরে আপনারা 3 ভাবে সহযোগিতা করবেন। কয়ভাবে? সবারও বলে না তো দেই 3 ভাবে। 1 নম্বরে দোয়া দিয়ে সহযোগিতা, আল্লাহ আমাদের পূর্ব কালারাইতা দারুল মাদ্রাসাখানে কবুল করেন। আল্লাহর কাছে কথা বলতে পারবেন না? আয় আল্লাহ, যারা মাদ্রাসার জন্য শুরু থেকে জায়গা দিয়ে, জমিন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আয় আল্লাহ এই মাদ্রাসার উদ্যোক্তা হইয়া যতজন এই মাদ্রাসার পিছনে লাগা আসিলে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলে তাদের রুর উপরে সদকায় জারিয়ার নেকিগুলি সমুদ্র স্রোতের মতো জারি করিয়া দাও, ঠিক না বেটি বলেন? আর এইভাবের ভিতরে এই দোয়া দিয়ে সহযোগিতা করলে। 2 নম্বরে আপনাদেরকে কিছু আল্লাহ সন্তান দিয়েছেন, এর আল্লাহ নেয়ামত। এই জন্মগত সন্তানকে যদি গুণগত মানুষ বানাইতে চান, নামাজি সন্তান বানাইতে চান, যদি আব্বা আমার খেদমত করার মতো সন্তান বানাইতে চান, তাহলে খোদার কসম ও মুরব্বীরা, আদর্শ শিক্ষার কোনো বিকল্প নাই। এই আদর্শ শিক্ষা হইল আল্লাহর কোরআনের শিক্ষা। এই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়। তাহলে আপনাদের সকলের কচি বাচ্চাগুলাকে আপনারা এই মাদ্রাসায় ভর্তি করাইবেন। ডিসেম্বর শেষ হয়ে গেছে, জানুয়ারি, ঠিক না বেঠিক বলেন? ভর্তির সময় আসছে না আসছে? একটা সন্তানকেও কোনো দিকে দিবেন না, সব মাদ্রাসার ভিতরে দিবেন, ঠিক আছে না? বা সহযোগিতা করতে পারবেন না? এটা হইলো 2য় সহযোগিতা। 3য় নম্বর সহযোগিতা হইলো আল্লাহ কিছু সম্পদ দিছে আমাদেরকে, দিছে না না দিছে? কে আরে কম দিছে, কে আরে বেশি দিছে, কে আরে মাঝারি দিছে, না কে আরে দেয় নাই একবারে, বল না দিছে না না দিছে? তো আপনাদের সম্পদের হালাল একটা অংশ প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী মাদ্রাসায় দিয়া এই মাদ্রাসার সহযোগিতা করবেন। কারণ মাদ্রাসা তো হাতির খোরাক, এটার ভিতরে কিছু বাইরা লক্ষ লক্ষ টাকা খরচ হয়। তবে 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জনের 10 কিলো একজনের খাইতেও মুশকিল হয়, ঠিক না বেঠিক বলেন? এই জন্য মাদ্রাসার জন্য আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দিবেন। সর্বপ্রথম একখানা আমরা কোনো চান্দা করতাম জানি না ভাই, এই আপনারা মাদ্রাসা যেহেতু আছেন নবীর ঘরের জন্য, আমরা বলতে সমস্যা কি? এই জন্য আমি ওয়াজ করি বল উঠছে। 1 নম্বরে আল্লাহ কি করতে হবে? একবারে সামনে পিছনে ডাইনে বামে 1 সমান। কি সমান? 1 সমান করি রাখবেন। 3 তরিকা, অথবা একবারে ছোট করি সমান করি রাখবেন, আর না হয় কি রাখবেন 80 ফেলা যায়, অথবা কি বাবরি চুল রাখবেন। যদি বাবরি চুল রাখার মতো বয়স, দাঁড়িয়ে উঠবার আগে দিয়ে অনেকজনে বাবরি চুল রাখি দিয়ে, অথবা যার কাছে বায়াত মুরিদ হইছেন মুরব্বী, তার এজাজত নিয়ে রাখবেন, ঠিক না বেঠিক বলেন না? কারণ অনেক মানুষ আছে লাগে যে চুল কতগুলো রাখছেন, সুন্নতি চুল, এটা হজম করতে পারতেছেন না আপনি। আল্লাহু আকবার, এগুলো দেখেন মোস্তানি দেখায়, তাহলে এটা হলে হবে না, ঠিক না বেঠিক বলেন? এই জন্য খুব খেয়াল করবেন।
আল্লাহ আমাদের যেন এই মাথার চুলগুলা নবীর সুন্নত মতো নবীর মোহাম্মতে কাটবেন। এ ভাই মোজগুলা একেবারে সমান করে কাটি ফেলবেন আল্লাহ নবীর তরিকা মতো। দাড়িগুলা কাটার জিনিস না রাখবার জিনিস? রাখার জিনিস না কাটবার জিনিস? তাইলে দাড়ি কাটবেন না। দাড়ি কি করবেন না? কাটবেন না। দাড়ি রাখার তরিকা এই তিনো দিকে এক মুঠ, এখানে দিয়ে এইভাবের ভিতরে এক কবজা, এখান দিয়ে জামি বাদ দিয়া এক কবজা ধরবেন, তারপরে মুষ্টির বাইরে গেলে কাটতে নেবেন। এরপরে এখান দিয়ে এরকম মুঠ করেই চাইবেন, বাইরে গেলে মাথা কাটি দিলে ফাইরবেন। আর যদি থাকেও কোনো সমস্যা নাই তাহলে কথা বলেন তিনো দিকে এক কবজা। লা ইয়াজুজু তাকসিরুল লিহিয়াতি মা দুনাল কবজাতি ইনদা মুসাবিল আরবা। কোন মুজাব মতো দাড়ি এক মুষ্টির ভিতরে কর্তন করা জায়েজ নেই। দাড়ি কাটন কবিরা গুনাহ। দাড়ি কাটা কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনার ভিতরে আবার দুই ভাগে ভাগ আছে। কিছু কবিরা গুনাহ আছে প্রকাশ্যে করে, কিছু কবিরা গুনাহ গোপনে গোপনে করে। আল্লাহ মাফ করো, জানাবি যে চুরি ডাকাতি মানে গোপনে করে না, রাত্রে করে না, তাহলে কথা খেয়াল করেন। কিন্তু কিছু কবিরা গুনাহ আছে এগুলো লুকানি যায় না। এখন আপনার দাড়িগুলো যে কাটি ফেললেন, শাড়ি ফেললেন, আসি ফেললেন, এগুলো কি লুকাইতে নেবেননি? এটা তো আপনার চেহারাটা হইল মানুষের সাইনবোর্ড, এটারে কেমনে লুকাইবেন? সুতরাং এটারে কয় ফাসেকে মৌলেন। যারা কবিরা গুনাহ বড় গুনাহগুলা প্রকাশ্যে করে এদেরকে বলা হয় ফাসেকে মৌলেন, প্রকাশ্যে ফাসেক। একজন মুমিন বান্দা কত নিচে নামি যায়, সে যদি সাক্ষী দেয় দিনের বেলায়, কোনো সাক্ষী দিনই কোনো বিষয় যদি সাক্ষী দেয়, সান্দেকসে যদি সাক্ষী দেয়, তার সাক্ষী শরীয়তে গ্রহণ করিবে না। প্রকাশ্যে কবিরা গুনাহ করে এ সত্য কথা বলে, শরীয়তে এটাকে এতবার করে না, এটাকে গ্রহণ করে না। এই জন্য আমার ভাইরা দাড়ি রাখি দিবেন। দাড়ি রাখলে আল্লাহ সম্মান বাড়াই দে। দাড়ি রাখার দ্বারায় এই মানুষটা কত মানুষের দোয়া হয়, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার জীবনেরও শান্তিময় জীবন করক, আল্লাহ নিরাপত্তা দান করক। ঠিক না ব্যাটিক বলেন না? তো এই জন্য দাড়ি রাখি দিবেন, দাড়ি কাটিয়েন না। দাড়ি কি করিয়েন না? কাটিয়েন না। মেসওয়াক আল্লাহ নবীর সুন্নত, এই সুন্নত গুলোকে, এগুলো আমাদের ব্যক্তিগত জীবনের আল্লাহ দিলে কি তবিয়তগত সুন্নত। এই যদি আপনি মেসওয়াক করেন সবসময়, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের সময়ের ভিতরে মেসওয়াকের আমলটা যদি করেন, এটার অনেকগুলি উপকারিতা আছে মেসওয়াকের দুনিয়া আখিরাতে। কিন্তু মুমিনদের জন্য সবচেয়ে বড় উপকারিতা, যারা মেসওয়াককে আলাদ দাওয়াম আল্লাহু আকবার নিজের আমল বানাইয়া নিবে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মৃত্যুর সময়ের ভিতরে জবান দিয়ে কলমা জারি করে দিবেন। মৃত্যুর সময়ের ভিতরে জবান দিয়ে কি জারি করে দিবেন? আল্লাহ কলমা জারি করে দিবেন, ঈমানের সাথে আল্লাহ মৃত্যু দিবেন। এটা কি কম কথা মনে করেন? এখন দেখা যায় যে কি হযরত আলহামদুলিল্লাহ চলে এসেছেন। আমি এখানে কথা শেষ করছি। আপনারা একটু সকলে এই তোমরা যারা যুবক ছেলেরা চেয়ারিতে বসছো, মেহরবানি করি একখানা কি করো, এই জায়গাগুলো পূরণ করো, চেয়ার থেকে নামি যান। যারা মাজুন্ন হযরত তশরিফ আনতেছেন, বহুত দূর থেকে এসছেন। এই বয়সে মানুষ বিশ্রাম করে, কিন্তু আল্লাহর বান্দারা আপনাদের কাছে ছুটি এসতেছেন একমাত্র দিনের জন্য, ঈমান ও ইসলামের জন্য। এক হিসেবে মাজুর হয়ে গেছেন। আল্লাহ সেখত আফিয়তের জিন্দগি নসিব করক, আল্লাহ ফাঁকে নেকায়াত দারাজ করক। হজরতদেরকে প্রত্যেকে দোয়া করবেন। হজরত আসি তো শিবেনছেন, যারা আশেপাশে আসি সকলেই ফাঁকা জায়গা পূরণ করি, একবারে গায়ের সাথে গা লাগাই, আল্লাহ ওয়ালার দোয়া নেক নজর নিবেল্লে বসি যান।